আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলে চায়ের আড্ডায় ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন খুবই সহজ এবং ভীষণ মজাদার একটি সুজির নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ সুজি আর 2টি ডিম দিয়ে যে একদমই অল্প সময়ে ভীষণ মজার এই নাস্তাটি তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। একবার তৈরি করে আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 4 থেকে 5 দিনের জন্য। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে বাটার অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তো এই সবগুলো উপকরণ হাত দিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগেই নামিয়ে রেখেছিলাম। তো হাত দিয়ে ডিমটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মিশ্রণে আপনারা কিছুটা সময় নিয়ে মিশিয়ে নেবেন, এতে করে নাস্তাটা একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু এমন আঠালো একটি মিশ্রণ তৈরি হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা এর পরিবর্তে এলাচের গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। তারপর নাস্তাটাকে আরো বেশি মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাদাম কুচি। এখানে আমি চীনা বাদাম আর কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা যে কোনো বাদাম বা কিশমিশ এখানে ব্যবহার করতে পারবেন, তবে কারো পছন্দ না হলে না দিলেও চলবে। তো গুঁড়ো দুধ আর বাদামটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য, অথবা সরাসরি নাস্তা তৈরি করে নিতে পারবেন। এইবার আমি এই সুজির মিশ্রণ থেকে পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে নিচ্ছি হাতে। তারপর এইভাবে এগুলোকে সরাসরি গরম তেলে ভেজে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সেই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছি। তো এখন আমি সুজির মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এরকম মিডিয়াম সাইজের বলের মতো করে নাস্তাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটাকে আপনাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। নাস্তাটা দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। চাইলে নাস্তা দেওয়ার সুবিধার্থে হাতে কিছুটা তেল মেখে নিতে পারেন। দিকে যে নাস্তাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম কিংবা ছোট্ট করে এই নাস্তাগুলোকে দিতে, কারণ তেলে দেওয়ার পর কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। মাত্র 5 মিনিটেই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আপনারা চাইলে এটা একদিন তৈরি করে কিছুটা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন 5 থেকে 7 দিনের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট আর দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।